হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী রান্না করছি। কালকে তোমাদের দেখিয়েছিলাম কাঁকড়া এনেছিল, সেই কাঁকড়া অনেকেই ধরতে সাহস পায় না, কিন্তু আমার কাঁকড়া ধরতে খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই মানে কাঁকড়া ধরতে পারি। এভাবে ধরে হ্যাঁ, কালকে কাটা বলবে বাছা আমার কাছে সকালবেলা কোনো ব্যাপারই না। এভাবে এগুলোই মোটা পাগুলোকে আগে ভেঙে নিতে হয়, 9টা। তারপরে আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে আমি সব ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে ও তো আনন্দে লাফালাফি করছে, কিন্তু ধরতে ভয় পাচ্ছে। এরকম এইরকম একটা ধরলাম, চেপে ধরলে নিলাম সহজেই ক্যারি। কাঁকড়াগুলোকে ভাঙা যায়, আর দেশি কাঁকড়া তো খেতে তাই, ভালো স্বাদ এর হয়। খবর শেষ। তো সব একটা কাঁকড়াগুলোকে বাকি অল্পই 50 এনেছিল, মিটার খাওয়ার পরে। মানুষ কেউ নেই, শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি খাবো। এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সব খোসা টোসা সব ফেলে দিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আদা সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই কাঁকড়াগুলোকে আর কাঁকড়ার পাগুলোকে ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। দিয়ে ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলা ভালো করে কষিয়ে কাঁকড়া দিয়ে কষিয়ে নেব। এরপর দেখো রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝোল। নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো।